মন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিওয়ানা বানাইছি। আসসালামু আলাইকুম মেশাল, ভালো আছে? ওয়ালাইকুম সালাম। আজকে আমার ভালো মন্দ জিজ্ঞাসা, কি ঘটনা কি? না ঘটনা কিছুই না, মালিকের ভালো মন্দ মাঝে মাঝে জিজ্ঞেস হয়। কিন্তু আমার তো মনে হয় তোর এই আল্লাহদের পিছনে কোনো একটা মতলব আছে। না মিয়া সাহেব, কোনো মতলব নাই। কইছিলাম কি আমার এই লঙ্গিটার কথা, এটা অনেক পুরান হয়েছে। কাম কাজ করার সময় যদি ফের ফের করে ফাইরা যায় তাহলে এটা বেজ্জতি হম। এটা আমি আপনার জানাইতেছি না। অর্থ হইল, অর্থটা কি? অর্থ কিছুই না, এই লঙ্গির বৃত্তান্তটা আপনার জানাই রাখলাম। এই যে শার্ট গায়ে দিছে, এই শার্টের বৃত্তান্তটা কি? না এটার কোনো বৃত্তান্ত নাই, এটা ভালো, শার্টটা ভালো। তো মেয়ে সাহেব, চাকর বাকরের শরীরে নুন বেশি তো, এই নুনে এগুলি খায়ালায়। যদি দুইটা শার্ট দুইটা লঙ্গি থাকে তাহলে অদল বদল করে ভিন্দন যায়, তাহলে আর নুনায় খাইতে পারে না। তাই আপনি একটু সাবধানে থাকেন। কেন মিয়া সাহেব, আমি কি করছি? আপনার শরীরে নোনা একটু বেশি ধরছে, আপনার নোনা কিন্তু আপনার খাই ফেলাবো। মিয়া সাহেব কি কয়? অনেক বাজে বেচাল হয়েছে। হন হন, সোনা রং চিনস? মিয়া সাহেব কয় কি, সোনার রং, তামার রং, পিতল রং এসবই চিনি। আর ওই গাধা সোনা রং একটা গ্রামের নাম। ও সোনার রং গ্রাম চিনি। ওই গ্রামে মিয়া বাড়ি যাবি, মিয়া বাড়ির মালিক হলে আবু মিয়া। তার লোকে দেখা করে কবি আমি তার সাথে দেখা করতে চাই। সেটা তার বাড়িতে হইব না, আমার বাড়িতে হইব না, আড়তে হইব, সেটা জানে আসবি। সোনার রং মিয়া বাড়ি, ওই বাইরের পোলার লাগাই তো। ওই কি চিন্তা করস? যে না, কিছু চিন্তা করি না। মিয়া সাহেবের যে কথা, আমরা চাকর বাকর মানুষ, আমরা আবার কি চিন্তা করবো? আপনি হুকুম দিচ্ছেন, আমি অক্ষণে যাইতেছি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো চিনলাম না বাবা। জি, আমার নাম নবাব। নবাব বংশে জন্মগ্রহণ করছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আজকে আমি মিয়া বাড়ির চাকর। নবাব থেকে নাম হয়েছে নবাব। এইভাবে বলবেন না, আল্লাহ পাকের কাছে সব বান্দাই সমান। তো আমার কাছে কি কোনো কাজ আছে? এইখানে বলবো নাকি বসার ঘরে চা নাস্তা খাইতে খাইতে বলবো? অবশ্যই আসেন, বাংলা ঘরে বসবেন, চা নাস্তার ব্যবস্থা অবশ্যই হবে। কি ভালো মানুষ, কি সুন্দর মানুষ, ফেরেস্তার মতো। আসেন। এই আস্তে আস্তে কোপা, গাছের কোড়া কাটিস না। হ্যাঁ যা, ওইদিকে যা, আস্তে আস্তে যা। হ্যাঁ ওইতে থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কার আছেন? আমি আপনার কাছেই আসছি। আমার কাছে? জি। আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আমি নাম আবু মিয়া, সোনা রঙের আবু মিয়া। আবু মিয়া? আসেন ভাই, আসেন। আম্মা, আম্মা, আম্মা। কি হইছে, চিল্লাস কেন? আরে ছিলাম না কে, বাড়িতে মেহমান আছে। মেহমান আইছে? কোন মেহমান আইছে? বিরাট মেহমান। আরে তো পেছাবি না, কেডা মেহমানটা কেডা? মেহমানটা হইল সোনারং গ্রামের আবু মিয়া। সেইটা আবার কে? এই তো, এইটা হইলো আসল ঘটনা। সেইটা আবার কে? সেইটা হইলো ওইটার বাপ। নবা এত পেছাইছ না তো, সোজা করে ক, ওইটার অর্থ কি? আর ওই যে পোলাটা ঘটক পাঠাইছিল নামগো ভাই, আবু মিয়া হইলো তার বাপ। রাজার বাপ? সে কেন আমাকে বাড়িতে আইছে? ওই তো আম্মাই কি কয়, আর মিয়া সাবি তো তার খবর দানছে, আমি নিজে গিয়ে খবর দিছি। অন চা নাস্তার ব্যবস্থা করেন। আমি পারবো না ব্যবস্থা করতে, তোর ব্যবস্থা তুই কর যা। সব সময় রাগ দেয়। আচ্ছা ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করব। কি খবর? আরে খবর আছে, তাড়াতাড়ি ব্যবস্থা করো।
ব্যবস্থা করো। আর ব্যবস্থা করো। আরে ব্যবস্থা জিনিসটা কি? বাড়িতে মেহমান আইছে, চা নাস্তার ব্যবস্থা করো। গরু কানকার কি নবা তুমি আমারে গরু কও? তুমি আমারে চিনো? হ্যাঁ হ্যাঁ তোমার আমি চিনি না, তোমার আমি খুব ভালো করে চিনি। তুমি শান্তি বুঝি। শান্তি বুঝি, শান্তিটা তুমি দেখছো কিন্তু অশান্তিটা তুমি দেখো নাই। যখন অশান্তিটা দেখামো তখন তুমি টের পাইবা। এখন আগে কও যে কয়জনের চা নাস্তার ব্যবস্থা আমি করব। এই শোনো, বিরাট মেহমান আইছে, চা নাস্তার ব্যবস্থা করো। আমি তোমার বৃত্তান্ত কইতেছি। আই সেটা কি? আর বিরাট মেহমান আইছে। আপনি এত ভালো একজন পরেশগার মানুষ, অথচ আপনার পোলাটা। ওর কথা আর বললেন না, বলে আমার শরম দিয়েন না মিয়া সাহেব। এইটা কিরকম কথা আপনি কন? আমার ছেলে পছন্দ হয় না বলে আমি ঘটকরে না করতে পারবো না? অবশ্যই পারবেন। সেই জন্য সে কলেজের রাস্তায় আমার মায়ের ডিস্টার্ব করবো? না না, এটা বড়ই অন্যায়। আমি তারে ভালো মতো বুঝাইবার জন্য আমার আড়তে ডাকছি, সেইখানে সে আমার লগে বিরাট বেয়াদবি করলো। মিয়া সাহেব, আমি বড়ই শর্মিন্দা, বড়ই শর্মিন্দা। আমি তো এটার জন্য তার বিরুদ্ধে দণ্ড ব্যবস্থা করতে পারি, তারা তো আমি শায়েস্তা করতে পারি। দেশে আইন আছে, থানা আছে, পুলিশ আছে। আমি পারি না? আপনি কন। অবশ্যই পারেন। সেই জন্য আপনার সাথে কথা বলার জন্য আমি আপনারে ডাকছি। আপনার লোক যখন আমার এখানে গেছে তখন আমি বুঝছিলাম যে রাজার নামে কোনো অভিযোগ করবেন আপনি, সেজন্য মিয়া সাহেব আমি নিজেই আসছি। মিয়া সাহেব, আপনি পোলাটা সামলান। এই যে দুই মিয়া সাহেবের জন্য নাস্তা নিয়ে আইছি, দুজনে নাস্তা করেন আর আলাপ করেন। বেশি কথা কস, তুই খা। না আমি তো খামই, কিন্তু আমি তো আর আপনার সামনে খাবো না, আমি অন্দরমহলে খাবো। যা বাগ। আচ্ছা না মিয়া সাহেব, চা নেন। জি, আমি এইমাত্র নাস্তা করে আসছি, আর অসময়ে চা খাইলে আমার একটু অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে। মিয়া সাহেব, আমি আসলে অন্য ব্যবস্থা নেওয়ানোর আগে আপনার লোক একটু কথা বলতে চাইছিলাম, সেই জন্য আপনারা ডাকছি। আমি আবারও আপনারা কইতেছি, আপনি আপনার পোলারে সামলান। সেই ক্ষমতা আমার নাই মিয়া সাহেব। জি? জি, ও আমাকে কারো কথাই শুনে না। কোন কি আপনি? জি, আমি খুবই শর্মিন্দা, আমি আর আমার পরিবার। তাহলে এখন আমার কি করণীয়? সেটাই তো বুঝতে পারতেছি না। তুমি সব, আপনি আমারে একটু সময় দেন, আমি দেখি কি করতে পারি। কি যে একটা বিরাট ভেজাল লাগছে। কি হয়েছে মা? আর রাজার বাপে আসছে। কার বাপে এসে? আরে ওই যে রাজা, ওই যে পোলাটা। আমাগো বাড়িতে হঠাৎ রাজা বের বাপে? তুই আবার ওর বাইটা কস নি? বয়সে বড় একজন মানুষে কি রাখুন? তোমরাই তো শিখেছো বড় বড় সম্মান করতে হয়। ঠিক আছে হইছে, কিন্তু মা, উনিও কি বিয়ের প্রস্তাব নিয়ে আসে নাকি? আরে না, তোর বাপে খবর দিছে রাজার ব্যাপারে বলে কথা কইব। বুঝছি, বাপের কাছে পোলা নামে অভিযোগ কর। আমার এইসব ভালো লাগতেছে না। আমি তোর বাপের কমু, তোরা জানি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আপনার একটা অনুরোধ করতে চাই মিয়া সাহেব। জি করেন। কিছু মনে করবেন না তো? না না, ঠিক আছে। আপনার বড় মেয়েটারে কি আমি একটু দেখতে পারি? জি? মানে আমার খুব ইচ্ছা করতেছে আপনার মায়েটারে দেখি। কোন মায়েটার জীবনে আমার পোলা অশান্তি ঘটাইতেছে। ঠিক আছে, আমি ডাকতেছি। নবা, নবা, যাইতাছে।
জি মিয়া সাহেব। এই নবা, ওই হেনার একটু এখানে আইতে কত। খালি হেনা বুঝিনি কম ঝোড়টার কম না। এত কথা কস কেন? বড়টা ডাক দে, ছোটটা এমনি আইবো, আমি জানি। যা, এটা কেমন কথা কেন? এটা তো আমিই জানি। এত কথা কস কেন? যা ডাক দে। আম্মা, আম্মা, বিরাট খবর আছে। কি আবার কি হয়েছে? এই ফুলার বাপে মাইয়া দেখতে চায়। কি ও, ওই মেয়ে সব কইছে হেনা ঘরে লয়ে যেতে। তাই নাকি? আমি কি আপনার লোকে মিশা কথা কইতেছি? আমি যাই, আপনাকে খবর দেই। থাক, তোর যাওয়ার কাম নাই, আমি কইতাছি। তাড়াতাড়ি কইন। ওই বেজাল তো ভালোই লাগছে। আবার কি হচ্ছে? আরে রাজার বাপে হেনারে দেখতে চায়। আমারে দেখতে চাই? হ, কেন? সে আপারে দেখতে চাই কেন? তুই যাই তার জিগা যা। তুমি আমাকে লোক এত চেঁচাচেঁতি করতেছো কেন? আমরা তোমার কি করছি? মা হুনো, তুমি আগে ঠান্ডা হও। ঠান্ডা হইয়া ক ঘটনাটা কি? ওই তো তোরে দেখতে চায়। তেমন দেখতে চাইলে অসুবিধা কি? আপাই যাও কই করে, আমিও যাই। তোমার যাওয়ার কাম নাই। ও আমার লগে যাও মা, আমার ডর লাগছে, আমার ডরে হাত পাও সব কাঁপতেছে। ও যাও আমার লগে। আচ্ছা যা, দুজনে যা। যাও। ভাই সাহেব, আপনি আর আপনার পরিবার মিলে তারা বুঝান। যদি বুঝাইতে না পারেন তাহলে কিন্তু মহা অশান্তি হইব। অশান্তি কে চায় আপনি কন? তা তো বটেই মিয়া সাহেব। আয় মা। ভাই সাহেব, এই যে আমার দুইটা মাইয়া। এটা আমার বড় মাইয়া হেনা, আসসালামু আলাইকুম। এটা ছোট মাইয়া বিনা। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, মাশাল্লাহ, পরীর মতো দুটা মেয়ে। তুমি কোন ক্লাসে পড়ো মা? সামনের বছর বিয়ে পরীক্ষা দিব। মাশাল্লাহ। ছোট মা, তুমি? আমি এবার এসএসসি পরীক্ষা দিছি, রেজাল্ট এখনো বাইর হয় নাই। মাশাল্লাহ। তাই ওরা এখন যাইব? হও যাক, আমি দোয়া করি মা, আল্লাহ পাক তোমাকে জীবন সুন্দর করুক। যা, তোরা যা। বড় মা এটারে দেখিয়া মনটা বড়ই খারাপ হইল মিয়া সাহেব। কেন মন খারাপ হলো কেন? মা এটা খুব লক্ষ্মী, খুব ভালো। যে বাড়িতে বউ হয়ে যাইব সেই বাড়ির সুখ শান্তি শেষ হইব না। সেইটার জন্য আপনার কেন মন খারাপ হইব? মন খারাপ হইল আমার ওই পোলাটার লেখা। পোলাটা যদি একটু লেখাপড়া শিখতো, একটু ভালো হইতো, তাহলে আপনার ওই মেয়েটারে আমার বাড়ি বউ করে দিতাম। হ, আপনার পোলা যদি শিক্ষিত হইতো, ভদ্র হইতো, তাহলে আমিও রাজি হইতাম। কারণ আপনি ভালো বংশের মানুষ। আপনার বংশ আমাকে বংশ মিয়া বংশ। তার চেয়ে বড় কথা হইল আপনি খুবই ভালো মানুষ। আমার পরিবারও খুব ভালো। এটা আমাকে দুর্ভাগ্য, সারাটা জীবন আমরা দুজন ভালো থাকার চেষ্টা করছি, তো ফোলাটা ভালো হইল না। আচ্ছা আসি তাহলে। আসসালামু আলাইকুম। আপা, রাজা ভাইয়ের বাপটার আমার খুব পছন্দ হয়েছে। কি কস তুই? আরে তোর শ্বশুর হিসাবে পছন্দ হয়েছে, গাদি কোথাকা। তা আমি কোনো কিছু কইছি নাকি? শোন, লোকটা আসলে খুব ভালো। এরকম শ্বশুরের সেবা যত্ন করতে সব মায়েরই ভালো লাগে। মিনা রে, আসল মানুষটা ভালো না হইলে শ্বশুর ভালো হইয়া কোনো লাভ নাই। এইটা ঠিক, বাপটা আলেম আর পোলাটা হয়েছে জালেম। কিন্তু বিনা, এই যন্ত্রণা তো শেষ হইতেছে না কিছুতেই। সেইটাই তো দেখতেছি। তো তুই আবার বেশি নরম তো, এর লিগা তোরে পায়ে বসছে। তোর জায়গায় যদি আমি হইতাম তো এই রাজারে আমি ত্রিভুবন পাতাল দেখাই দিতাম।
ও তাই কি করতা তুমি? ওর কথা রাজি হয়ে যেতাম। তুই ওরে পলাইয়া বিয়া করে ফেলাইতি? আরে না, ওরে বুঝাইতাম যে ও যেমন আমার লিগা পাগল, আমিও তেমন ওর লিগা পাগল। আচ্ছা বুঝলাম, তারপর? তারপর কি, তারপর বিয়ার কথা বলে বছরের পর বছর আমি ওরে নাকে দড়ি দিয়া ঘুরাইতাম। তেল ভাঙনের লেগে গানি গরুটিরে যেমন ঘুরায় না, ঠিক তেমন করে ঘুরাইতাম। এখন ল পুকুরের দিকটা গিয়ে ঘুরে আসি, ভাই তার ভালো লাগতেছে না। না তুই ল। আমার ভালো লাগতেছে না। না ল ল ল ল ল ল উঠ, কি আছে পুকুর পাড়ে? ঘুরতে যাবো, ভালো লাগে না।